শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা প্রকৃতি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাগর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অবিচার এই আয়নাগর পরিচালনা করত। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাগরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে বিভিন্ন সময়ে বলপূর্বক ঘুম শিকার ব্যক্তিদের আয়নাগরে আটকে রেখে নির্যাতন করা হতো। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাগরে থাকা বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত যে লোককে এখানে নিয়ে এসে নির্যাতন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। সবাইকে যে এখানে নিয়ে এসে বন্দী করে রাখা হয়েছে মোটেও এমনটা না। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, অনেককে আবার এখানে হত্যা করা হয়েছে। আয়নাগরের বন্দীদের নির্যাতনের কথা শুনলে যে কারো গা শিউরে উঠবে। এরকম দীর্ঘদিন অমানবিকভাবে বন্দী থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। প্রিয় দর্শক, শেখ হাসিনা সরকারের আয়নাগর নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।